পরিবারের পক্ষ থেকে কিন্তু ভরসা রাখা হচ্ছে যেখানকার স্থানীয় কাউন্সিলরের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর, ডিজির ওপরে। মুখ্যমন্ত্রী কিন্তু আজকে তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রশাসনে মৃতের পরিবার ভরসা রাখছে। অবশ্যই পুলিশের গাফিলতি ছিল, কারণ পুলিশ কাস্টাডিতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনার গুরুত্ব কতটা তদন্তের পরে তা জানা যাবে। পোস্টমর্টেম রিপোর্ট সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী আজকে মৃতের বাড়িতে গিয়ে ঠিক কি জানালেন বেরিয়ে এসে দেখুন। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসি কে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। চিফ সেক্রেটারি বিকালের মধ্যে তার নোটিফিকেশন বের করে দেবেন, অফিসিয়াল অর্ডার বের করে দেবেন। আমি ফিরে গিয়েই করে দেবো ফাইলে সই। আবারও সরাসরি বীজপুর থানা চত্বর থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। অর্ণব, আমি আরো একবার তোমার কাছে জানতে চাইবো, আজকে সকাল থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কোথায় কোথায় গেলেন, এবং বীজপুর থানা থেকে বেরোনোর পরও একেবারে মুখ্যমন্ত্রী যেটা বারবারই বলতে চাইছেন যে গতকালের যে ঘটনা ঘটেছে সেখানে বিজেপির কোনো কর্মী সমর্থক তারা জড়িত ছিলেন না। সেক্ষেত্রে কারা গতকালের এই ঘটনা ঘটালো, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর হামলা কারা করলো? দেখো, গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন তারা আসছিলেন এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা তারা সেখানে কাদা, চটি ইত্যাদি ছোড়েন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ যে পাথর এবং ইটের যে টুকরো সেগুলোও ছোড়া হয় এবং পুরোটাই বলা হচ্ছে যে তাকে পরিকল্পনা করা হচ্ছিল। তৃণমূল কংগ্রেস কালীঘাটপন্থীদের অভিযোগ যে বস্তুত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হয়েছিল। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কালকে যখন গিয়েছিলেন পানিহাটিতেই তিনি বলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট নিরাপত্তা রয়েছে, তিনি কাউকে জানিয়ে যাননি। সুতরাং সেখানে তিনি যে গিয়েছিলেন কোনো গণ্ডগোলের অভিপ্রায়ে তিনি গিয়েছিলেন এবং সেই গণ্ডগোলের দায় কিন্তু সরকারের নয়। এবং আজকেও তিনি সেই বক্তব্যই স্পষ্ট করেছেন যে গণ্ডগোল হয়েছে তার দায় কিন্তু সরকারের নয়। ভবিষ্যতে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি কোথাও যান বা মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যান তাহলে সরকারকে জানিয়ে যেতে হবে। এবং তিনি একটা তুলনামূলক আলোচনা করেছেন যে তাকে এই সুবিধে দেওয়া হয়নি, কিন্তু বর্তমান সরকার সেই সুবিধে দিচ্ছে। তো স্বাভাবিকভাবে এই যে রাজনৈতিক চাপানুতর সেটা রয়েছে, কিন্তু আজকে যিনি শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী তিনি গিয়েছিলেন হচ্ছে এই বিরজু কেওটের বাড়িতে, তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন এবং তার পরিবারকে কিন্তু তদন্তের আশ্বাস দিয়েছেন এবং আশ্বাস দেওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার আগে যে ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে 2 জন অফিসারের বিরুদ্ধে এবং এটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে এই আশ্বাসও দিয়েছেন। এবং তিনি এটা বলছেন যে আগে এই ধরনের ঘটনা হয়নি যে একজন মুখ্যমন্ত্রী বিরোধী দলের একজন কর্মী তার বাড়িতে এসে তার পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছেন এবং সেই সঙ্গে তাকে আশ্বাস দেওয়া হয়েছে যে চাকরি দেওয়া হবে, যেটা মুখ্যমন্ত্রীর কোটা থেকে চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে। তিনি যে অ্যাটেন্ডেন্ট পান সেই অ্যাটেন্ডেন্ট পরে স্থায়ী হয়, সেই রকম চাকরির কথা বলা হচ্ছে। দ্বিতীয় বলা হচ্ছে যে তার তদন্তের আশ্বাস তো রয়েছে, সেই সঙ্গে আর্থিক ক্ষতিপূরণ তার পরিবার না চাইলেও তার যেহেতু ছোট ছোট 2টি বাচ্চা রয়েছে বিরজু কেওটের, তাদের মুখের দিকে চেয়ে এই ব্যবস্থা তিনি নিয়েছেন, এটা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন। এবং বিরজু কেওটের স্ত্রী যিনি প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর তিনি বলছেন যে তিনি পুলিশের বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে এবং তিনি কিন্তু ভরসা রাখছেন বর্তমানের যারা সিনিয়র অফিসার রয়েছে তাদের ওপর এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর ওপর, কারণ তার খুব স্পষ্ট বক্তব্য যারা প্রশাসনে রয়েছে
তার ওপর ভরসা রাখতেই হবে। কিন্তু তিনি সেই সঙ্গে এটাও বলছেন যে গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর যে ঘটনা হয়েছে সেটা যত প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক না কেন সেই ঘটনা কিন্তু হওয়াটা ঠিক নয়, এটাও তিনি বলছেন। কিন্তু এই যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যে তদন্তের আশ্বাস দিয়েছেন সেটাতেই তিনি ভরসা রাখছেন এবং তিনি চান তদন্ত হোক উপযুক্ত, যাতে দোষীরা সাজা পায়। এবং এরপরে শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন বীরপুর থানায়, তিনি এখানে কিছুক্ষণ বৈঠক করেন, তারপর এখান থেকে তিনি রওনা দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।